হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলের একটা রেসিপি, পনির কারি মশলা। তো আমি দেখে নেব ভিডিওতে পনির কারি মশলা আমরা কীরকমভাবে বাইরে কোথাও ঘুরতে গেলে খেয়ে থাকি। তো আমি নিয়েছি 200 গ্রামের মতো পনিরগুলো আমি প্রথম স্টেপে লম্বা করে কেটেছি, সেকেন্ড স্টেপে একটু ছোট করে কেটেছি। সাথে নিয়েছি গোটা পোস্ত, চেনা বাদাম, আমন্ড বাদাম, আর নিয়েছি 3টে শুকনো লঙ্কা। তো এটাকে আমি এখন গ্রেভি বানিয়ে নেব। চিনে বাদামটা হালকা করে ভেজে আমি ওর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। সাথে আমি নিয়েছি কেটে রাখা কিছু খুচরো পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি প্রথমেই কেটে নিয়েছি। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা কম করে পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। তো পনিরগুলো জাস্ট ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, এখন আমি পনিরগুলোকে ফ্রাই করছি। তো পনিরগুলো এরকমভাবে ফ্রাই করতে হবে। ফ্রাই করা কমপ্লিট হয়ে গেছে। ব্রাউন করে হালকা করে ফ্রাই করে নিতে হবে। এরপরে আমি ফ্রাই করে নেব কেটে রাখা পেঁয়াজ। ফ্রাই করার সময় হালকা করে চিনি অ্যাড করে দিতে হবে। তো এখন আমি পেঁয়াজগুলো ফ্রাই করছি। পেঁয়াজটাকেও আমি হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। সাথে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা হালকা করে ফ্রাই করে নিতে হবে। এরপর আমি অ্যাড করে দেব বাদামের গ্রেভিটা অ্যাড করে দিয়েছি। সাথে দিয়ে দেব হলুদ, সবকটা ভালো করে চারিপাশটা মাখিয়ে নিতে হবে। পরে আমি দিয়ে দেবো স্বাদ বা পরিমাণ মতো নুন। তো এবার আমি নুন অ্যাড করে দেব। নুন অ্যাড করার পর 2 মিনিট ফ্রাই করতে হবে। 2 মিনিট ফ্রাই করা হয়ে গেলে গ্রেভিটা থেকে হালকা করে তেল ছাড়বে, তখন বুঝতে পারবেন গ্রেভিটা কমপ্লিট হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ গ্রেভিটা ছেড়ে দিয়েছি। তো আমি জল এখানে অ্যাড করে দিয়েছি। সাথে পনিরগুলোকে অ্যাড করে 3 মিনিটের মতন ভালো করে কষে নেব। কষা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আজকে আমি বানিয়ে নিয়েছি ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলের পনির কারি মশলা। এটা আপনারা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।